এর মাধ্যমে আপনারা এখানে বেশ কয়েকটা অপশন আছে, লাইক ধরেন যে অফার ওয়াল, নিশেস, লকার, এগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। আমি আগামী ইয়াতে দেখাবো যে কিভাবে লকার ইউজ করে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, কিভাবে লকার ইউজ করে আপনারা কাজ করতে পারবেন। ওকে, এখানে এই লকারটা কিভাবে কাজ করবে লাইক আমি আপনাকে বলি। ধরেন আপনি একটা লকার ক্রিয়েট করলেন এখানে, ঠিক আছে, এখানে লকার ক্রিয়েট করার পরে এই লকারের লিঙ্কটা আপনি যদি এই লকারের যদি লিঙ্ক, যে লিঙ্কটা আছে বা এই লকারের যে লিঙ্কটা পাবেন, এই লকারের লিঙ্কটা আপনি যদি হুবহু একটা ধরেন আপনি একটা মেক মানি রিলেটেড অফার নিলেন, যেমন এটা ইউটিউব হচ্ছে মেক মানি রিলেটেড অফার, সো মেক মানি রিলেটেড এই একটা অফার নিলেন, নেওয়ার পরে আপনি যদি এই অফারটা একটা ওয়েব টু সাইট বানান, ব্লগার বানান বা সোশ্যাল মিডিয়াতে দেন, লোকজন ওইটার উপরে ক্লিক করবে, তখন হচ্ছে একটা পপ আপ ওপেন হবে, তখন পপ আপ ওপেন হয় ওইখানে একটা অফার দেখাবে, ওই অফারটা যদি কেউ পূরণ করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পে করবে। এটা বিষয়টা আমি কালকে এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমরা কিভাবে প্রমোট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইউআইস, ঠিক আছে। ওকে, আমরা যদি আজকে আরেকটা সিপিএল ইডে আমরা দিলাম, এরপরে আপনার হচ্ছে আছে নিশেস, নিশেস নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, নিশেস নিয়েও কাজ করতে পারেন। নিশ হচ্ছে যে আপনার এখানে একটা বিভিন্ন অফার থাকবে, সেই অফারটা আপনি প্রমোট করবেন, প্রমোট করার পরে ওই লিঙ্কে ক্লিক করলে, অর্থাৎ পিপিসি যাকে আমরা বলছি, ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অফার ওপেন হবে, ওই অফারের লিঙ্কে কেউ একটা যদি অ্যাকশন পূরণ করে সেক্ষেত্রে আপনি এখানে পে হবেন। নাজমুল ভাই, আপনি ক্লাসের মাঝে হঠাৎ এসএমএস করছেন কেন বারবার? স্যার, সিপিএম মার্কেট প্লেসের মতো হুবহু ল্যান্ডিং পেজ মেক করলে কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। কালকে ক্লাস নেই স্যার, কি ক্লাস নিবেন? না, কালকে ক্লাস নেই, ক্লাস নিব না। এই দিন পরে যেদিন আপনার ডেট আছে ক্লাসের, ওই দিন নিব আর কি। ওকে, লকারের ভিতরে আমি যদি ম্যানেজ লকার দেন, ওকে, এখানে বেশ কিছু লকার আমি ইউজ করেছি অলরেডি। এটা হচ্ছে একটা অফার, এখানে সেটিংস থেকে আপনার কাজ করতে পারবেন, দেখতে পারবো আর কি। এরপরে এডিট গেলে আমি এডিটও করতে পারবো। এখানে এখানে লাইভ প্রিভিউ দেখাবে, আপনারা এটা এডিট করতে পারবেন। এগুলো আমি কালকে দেখাবো, এগুলো আপনারা দেখলে পরবর্তীতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি যদি যাই একটু সিপিএ গ্রিপের দিকে যাই, সিপিএ গ্রিপ, মনিটাইজেশন টুল যেটা আছে এখানে পাবলিশারদের জন্য আছে, এর জন্য আছে, এখানে সবকিছু দেওয়া আছে। আমরা একটু দেখবো যে কি ধরনের মনিটাইজেশন এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, আপনারা যদি এই ডান পাশে এখানে যান, দেখেন যে লেখা থাকে মনিটাইজেশন টুলস নামে একটা অপশন পাবেন এখানে, মনিটাইজেশন টুলস। এই মনিটাইজেশন টুলস এর ভিতরে আপনি আপনার ভিডিও লক করতে পারবেন, আপনার অফার ওয়াল তৈরি করতে পারবেন, আপনার ইউআরএল বা ফাইল লক করতে পারবেন, আবার আপনি আপনার কন্টেন্ট লক করতে পারবেন। সো কন্টেন্ট লকের ভিতরে যদি আমরা একটু যাই, হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এখানে দেখেন ক্রিয়েট কন্টেন্ট লক আর নাও। আচ্ছা, ধরেন, আচ্ছা, আমি যখন যেহেতু ঢুকছি, তখন আমি একটা ব্লগারের মাধ্যমে এই কন্টেন্ট লকিং অফারটা কিভাবে প্রমোট করবেন এটা আপনাকে দেখাচ্ছি। সো প্রথমে আপনারা কোথায় যাবেন? ব্লগারে। এগুলো পরবর্তীতে ক্লাস পাবেন, আজকে যেহেতু আমাদের ক্লাস টপিক আমরা মোটামুটি কভার করছি, সো ক্লাস টাইম আমাদের আছে, সো দ্যাট আমরা এটা করছি আর কি, ঠিক আছে। ব্লগারে আসার পরে আপনি একটা ব্লগার ক্রিয়েট করবেন, হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেমন আমি এখানে যদি ক্রিয়েট এ লিমিটেড ব্লগার, ক্রিয়েট এ লিমিটেড ব্লগার, ডিসপ্লে নেম মেক মানি, কন্টিনিউ ব্লগার। আচ্ছা, এরপরে আসার পরে আমার এখানে নতুন কোনো ব্লগ নাই, আমার এই ব্লগিং সাইটে কোনো ব্লগ নাই, সো আমি নিউ ব্লগ ক্রিয়েট করবো। এখন ব্লগিং এর টাইটেলে আমি একটা চাচ্ছি যে আমি একটা মেক মানি অনলাইন এই বিষয়ে একটা আর্টিকেল দিব আমার ব্লগে, এবং ওই আর্টিকেল বা ওই কন্টেন্টটা আমি লক করব সিপিএ গ্রিপের কন্টেন্ট লকিং এর মাধ্যমে। সো এখানে আমি কি লিখবো? মেক মানি অনলাইন 2017। ওকে, এখানে এই ইটা দিব আমরা, অ্যাড্রেসটা আমরা ই করবো, মেক মানি অনলাইন 2017।
নাই, হ্যাঁ আছে, আমি এটা নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটা সিলেক্ট করলাম, করার পর আমরা ক্রিয়েট ব্লগ দিলাম। এখন ক্রিয়েট ব্লগ দেওয়ার পরে আপনাকে একটা পোস্ট করতে হবে। তো আপনার পোস্টের জন্য আমি আপনার যেটা করবেন সেটা আপনি পোস্ট লিখবেন, কিন্তু আমার এখানে সময় স্বল্পতার জন্য আমি পোস্টটা হয়তো বা এক জায়গা থেকে কপি করছি, ঠিক আছে। 40 ইজি ওয়ে টু মেক মানি কুইকলি, এটা নিলাম। এটা হচ্ছে আমি ক্রিয়েট নিউ পোস্টে যাব। এগুলো আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে ওই কন্টেন্ট লকারটা কিভাবে কাজ করে, এটা আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি আর কি। আমরা যখন এই সম্পর্কিত যখন ক্লাস থাকবে তখন আমরা এটা ডিসকাস করব। এখানে এরকম থাকবে, নো রিস্ক নো ম্যাচ। যাই এখানে নিচে যাই, আমি কপি করছি বিধায় আপনি কপি করবেন এমন কিন্তু কিছু না, প্লিজ। আমি কপি করছি আমার সময়ের স্বল্পতার জন্য কপি করছি, আপনারা এটা কপি করবেন না। ধরেন আমি এটা কপি করে ফেললাম, ঠিক আছে, আমি এটা কপি করে ফেলেছি। আমি একটা সুন্দর একটা আর্টিকেল এরকম পোস্ট করলাম, ওকে। সো এই আর্টিকেলের ভিতরে আমরা যখন এই সিপিএ গ্রিপে আবার ব্যাক করব, সিপিএ গ্রিপে আমি এই কন্টেন্ট লকার মনিটাইজেশন টুলস এর ভিতরে কন্টেন্ট লকারটা ইউজ করব আমার ওই করার জন্য, কি বলে, আহ, এখানে এখানে যে ইয়েটা দিলাম, এই যে ব্লগ সাইটে যে পোস্ট করলাম এর এই কন্টেন্টটা আমি লক করব, যাতে করে আপনি যখন এই ব্লগার সাইটটা যখন প্রমোট করবেন লোকজনের কাছে, তখন লোকজন এখানে আসা মাত্র একটা পপ আপ ওপেন হবে। সো কিভাবে ওপেন হবে আমি এটা বানাইনি, যেমন কন্টেন্ট লকার ক্রিয়েট এ নিউ কন্টেন্ট লকার, এখানে আপনি আই এগ্রিতে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে আপনার এরকম দেখতে পারবেন, এইরকম বিভিন্ন এইরকম একটা ইয়ার বাটন দেখতে পারবেন। তো আপনি এটা এখান থেকে এটা করতে পারবেন যে প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো টু আনলক দিস প্রটেক্টেড কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, থাকবে অ্যাক্সেস টাইম 2 উইকস, অ্যালো ক্লোজ নো, ইয়েস অ্যালো ক্লোজ করতে পারবে তারা, সমস্যা হবে না। ওকে, এরপরে অন লোড মেথড অন পেজ লিঙ্ক, পেজ লোড, আচ্ছা পেজ লোড দিলাম। আফটার কমপ্লিট দিস কন্টেন্ট উইল বি আনলকড দিলাম। দেওয়ার পরে আমরা রিফ্রেশ দিলাম। এখানে আপনার যদি স্টাইল মোবাইল অ্যাডভান্স টেমপ্লেট আপনারা যদি ইউজ করেন, এখানে অনেক টেমপ্লেট পাবেন, যে টেমপ্লেট গুলো এরকম দেখতে হবে, ঠিক আছে। এরকম টেমপ্লেট পাবেন, এরকম টেমপ্লেট দেখতে হবে, এরকম দেখতে হবে। আপনার ইচ্ছা মতো টেমপ্লেট আপনারা এখান থেকে নিয়ে আপনারা এরকম একটা অফার আপনারা বানাতে, যেমন এটা একটা অফার, এটা বানাতে পারবেন। যেমন এটা হলো আমি ক্রিয়েটে দিলাম, ক্রিয়েটে দেওয়ার পরে আমার এখানে আহ, হয়ে গেল। সো এই যে এখন এখানে দেখেন গেট কোড, গেট কোড নামে একটা থাকবে। এই গেট কোডকে আপনি ক্লিক যখন দিবেন এখানে একটা কোড দিবে, এই যে কোডটা, এই কোডটা এই এই যে কোডটা আর কি, এই যে এই কোডটা, এইটুক কোডটা আপনাকে করতে হবে কি, যে আপনার এই যে এই ব্লগারে যে আপনি প্রোফাইল করলেন, এই ব্লগারে যে একটা কন্টেন্ট পোস্ট করছেন, এইটার এইচটিএমএল ফরম্যাটে গিয়ে আপনার যে কোনো একটা জায়গার ভিতরে হেড টু হেড এর মাঝখানে বা যে কোনো মাঝে একটা যে কোনো জায়গা ফাঁকা করে ওইখানে লকারটা দিয়ে দিবে। দেওয়ার পরে এটা সেভ দিবে, সেভ দেওয়ার পরে এটা পাবলিশ দিবে। পাবলিশ যখন হয়ে গেল, আমরা যদি এটা ভিউ করি, এই যে দেখেন আমাদের লকার কি আসছে এখানে। আমাদের লকার দেখেন এখানে আর কিছু কাজ করবো না, স্ক্রলিং হবে ঠিকই, হ্যাঁ এখানে লকারটা আসবে। আবার এই লকারটা কিন্তু আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি এটা এডিট করেন, সেক্ষেত্রে আমি অ্যালো দিয়েছিলাম, নো দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা আমার ইয়েতে আবার যাই, একটু রিলোড দিলাম, দেখেন এটা হবে এখন। আর এটা এটা কিন্তু হবে না, দেখেন এখানে আমি এখানে যতই ক্লিক দিচ্ছি তখন হবে না। এখন এটা বিষয়টা হলো কি, যেরকম যে এই কন্টেন্টটা যখন আপনি এখন এই লিঙ্কটা, এই যে মেক মানে অনলাইন 2017 blogspot.com, এই লিঙ্কটা যখন আপনি ইউএসএ বা যে কোনো কান্ট্রিতে টার্গেট করবেন, মানে যে কোনো কান্ট্রিতে প্রমোট করবেন, তখন কিন্তু এইখান থেকে এই লিঙ্কটাতে যখন কেউ ক্লিক করবে তখন এইরকম একটা অপশন দেখতে পাবে। সো নিচে কন্টেন্ট ঝাপসা আকারে থাকবে,
আর এইখানে এই অপশনটা থাকবে। তো এখন কিন্তু ওই লোকের যদি কন্টেন্টটা খুব দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এটা আনলক করবে, অর্থাৎ এখানে দেখবেন একটা অফার, এখানে কি লেখা, সরি দেয়ার ইজ নো অফার্স ইন ইউর রিজিয়ন, এখানে একটা অফার দেখাবে, যে কোনো একটা সিপিএ অফার অটোমেটিক্যালি এই সিপিএ গ্রিড বা যে মার্কেট প্লেস দিয়ে আপনি করছেন সে এখানে শো করবে। এখান থেকে শো করলে সে কিন্তু একটা, তাকে কি বলা হয়েছে যে কমপ্লিট সার্ভে বিলো টু আনলক দিস প্রোটেক্টেড কন্টেন্ট। সো এখানে কিন্তু সার্ভে রিলেটেড অফার শো করবে, তখন সে যদি একটা সার্ভে রিলেটেড অফার পূরণ করে সেক্ষেত্রে আপনি কত পে হবেন, $1.10 বা যে রেটটা আছে সেই রেটটা হচ্ছে পে হবে, ঠিক আছে, ওই রেটটাতে পে হবেন। আর আপনার এই কন্টেন্টটা তখন আনলক হয়ে যাবে, তখন কন্টেন্টটা উনি অটোমেটিক্যালি দেখতে পাবেন। সো আপনার এখানে অফার শো করবে অনলি 1 2 3 4 অফার শো করবে, যে সে যে কোনো একটা অফার পূরণ করলে আপনি ক্রেডিটেড হবেন। সো এইভাবে কন্টেন্ট লেকিং মেথডটা ইউজ করা হয়। তো এখন আপনি যদি এই মেক মানির উপরে করেন দ্যাটস গুড, ডেটিং এর উপরে করতে পারেন, আপনার বিভিন্ন টপিক যেগুলো আমি আগে আলোচনা করছি হেলথের উপরে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারেন, দিয়ে ওইগুলা প্রমোট করতে পারেন লোকজনের কাছে, বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন ইয়েতে প্রমোট করেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা কিন্তু করতে পারবেন। সো এটা হচ্ছে কন্টেন্ট লকিং মেথড। তো